নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের শুভ হোক। এই যে ভোর 5টা ব্রাহ্ম মুহূর্ত বলা যেতে পারে, আলো ফুটি ফুটি করছে, সেই সময়ে সকলের প্রতি যিনি সর্বাধিনায়ক, এই জগতের সর্বাধিনায়ক যিনি, তার আশীর্বাদ বর্ষিত হোক। আজকে দেশনায়ক শরৎচন্দ্র বসুর প্রয়াণ দিবস। তিনি প্রয়াত হয়েছিলেন 1950 খ্রিস্টাব্দের আজকের তারিখে, অর্থাৎ 20শে ফেব্রুয়ারি। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 7ই ফাল্গুন 1431, ইংরেজির 20শে ফেব্রুয়ারি 2025। আজ বৃহস্পতিবার, সপ্তমী। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 12 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 31 মিনিট। নক্ষত্র বিশাখা। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 10টা বেজে 54 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আজকে তো বৃহস্পতিবার, সামনের বৃহস্পতিবারের জন্য আপনাদের হোম টাস্ক দিয়ে রাখি। তার মানে সামনের বৃহস্পতিবারে কি বিষয় নিয়ে চিঠি লিখবেন। একটা বিষয় নিয়ে আপনারা চিঠি লিখেছেন, পুণ্য কাজ। এবার যদি উল্টো বিষয়টা দিই, উল্টো বিষয়টা হচ্ছে এমন কোনো একটা কাজ করে ফেলেছেন জীবনে যে কাজটার জন্য খুব অনুতাপ হয়েছে পরে। এইরকম কাজ তো আমরা করে ফেলি, তো অনেক সময় বুঝতে না পেরে, রাগের মাথায় বা অন্য কোনো রিপুর বসে আমরা কোনো একটা কাজ করে ফেলি, পরে বুঝতে পারি ঠান্ডা মাথায় যে না, এই কাজটা করা আমার একেবারেই ঠিক হয়নি। এইরকম কোনো একটা কাজের কথা 250 শব্দের মধ্যে লিখে যদি আমাদের দপ্তরে জমা দেন। আসলে খ্রিস্টানদের মধ্যে একটা ব্যাপার রয়েছে, কনফেশন, অনুতাপ করা। অনুতাপ করলে মন খুব নির্মল হয়ে যায়, সত্যি সত্যি নির্মল হয়ে যায়। কিন্তু যেন এইগুলো করলাম, এটা ঠিক করিনি, যেন জীবনে যেন ক্ষমা পাই। এই যে কারুর কাছে একটা বললাম আমি আমার সেই অন্যায়ের কথা, আমার সেই, এমনকি যদি মনে করেন পাপ, তাহলে সেই পাপের কথা, তাতে মনটা অনেক পরিষ্কার হয়ে যেতে পারে। এবং এই একটি চিঠির ক্ষেত্রে আমি আপনাদের বলছি, আপনারা যদি ইচ্ছে করেন তাহলে নিজের নাম নাও দিতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক, এইভাবেও আপনারা দিতে পারেন। দেখা যাক এই মর্মে চিঠি আদৌ আসে কিনা, বা কতগুলো চিঠি আসে তাই দিয়ে আগামী বৃহস্পতিবারের অনুষ্ঠান সাজানো যায় কিনা। আগামী মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। আমরা জরা নিয়ে কথা বলছিলাম, জরা রাক্ষসীর কথা বলেছিলাম, এরকম সব কথাবার্তা হয়েছিল। যে জরা ব্যাধ শ্রীকৃষ্ণকে হত্যা করেছিল তার কথা বলেছিলাম। কিন্তু জরা নিয়ে কথা বলবো, আর সেই জরা রাক্ষসীর সূত্রে যে শিশুটির জন্ম হতে পারলো শেষ পর্যন্ত, সেই জরাসন্ধের কথা বলবো না, এ তো হতে পারে না। ফলে জরাসন্ধের কথা, তার জন্ম বৃত্তান্তটা আমরা বাদ দিচ্ছি, যেহেতু কদিন আগেই সেইটা বলেছি। তারপর থেকে জরাসন্ধ সম্পর্কে 2-4টে করে কথা একটু বলবার চেষ্টা করব। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, এই পর্বে অমৃতত্ব, এই নিয়ে স্বামীজির রচনা, সেইটা পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। আমরা এখন আছি পুরীতে বিমলা দেবীর মন্দিরে। তাহলে এখন একটু গান শুনি, গানের পর ফিরে আসছি পুরাণ চিরন্তনে জরাসন্ধের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে পুরাণ চিরন্তন জরাসন্ধের কথা।
জরাসন্ধের কথা বলতে গিয়ে, জরাসন্ধের জন্ম বৃত্তান্ত আপনাদের কদিন আগেই বলেছি, জরা রাক্ষসীর কথা বলতে গিয়ে সেই কথা বলেছি। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে, বা একটু বললে মনে পড়ে যাবে, যে চন্ড কৌশিক ঋষি তিনি দুটো ফল দিয়েছিলেন বৃহদ্রথের দুই রানী, সেটা খেয়েছিলেন, তার ফলে একটি আধখানা করে দুই শিশুর জন্ম হয়। মানে একটি শিশু দুটো আধখানা করে, তাকে জুড়ে দিয়েছিলেন জরা রাক্ষসী। তো জরাসন্ধের এরকম জন্ম হলো, সুস্থ শিশু হয়ে গেল সে, তাকে জুড়ে দেওয়া হয়েছে। কিছুদিন পরে ওই যে সেই চন্ড কৌশিক, সেই ঋষি মগধে এলেন। তো তার দয়াতে, তার কৃপাতে সন্তান লাভ করেছেন বৃহদ্রথ। বৃহদ্রথ তো তাকে আসুন 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 আসুন, হ্যাঁ, যথোচিত সম্মানে রাজধানীতে নিয়ে এসে বসালেন। বললেন যে, প্রভু আপনার দয়াতেই তো এই পুত্রটি জন্মেছে, এর নাম দিয়েছি জরাসন্ধ। এই 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 ঘটনা ঘটেছিল, তো আপনি সবই জানেন, আপনি দিব্য দৃষ্টি সম্পন্ন একজন। তো এই শিশুটির ভবিষ্যৎ কি সেইটা আপনাকে একটু বলে দিতে হবে। তো দুই রানী এবং রাজা বৃহদ্রথ আর তিনজনে মিলে খুব করে বলছেন যে এর ভবিষ্যৎটা কি রকম। তা চন্ডকৌশিক বললেন যে খুবই মহাবলবান এক নৃপতি হয়ে উঠবে এই জাতক, শত্রু বিজয়ী হবে এই জাতক, এই জরাসন্ধ সমস্ত রাজাদের মধ্যে প্রধান হবে, অতি শক্তিমান নৃপতিও জরাসন্ধের কোপে বিনষ্ট হবেন, এবং এই সন্তান তার জীবদ্দশায় শিবের দর্শন পাবে। এই তো ভাবা যায় না, মানে এইরকম একটি সন্তান আমার ঘরে এসেছে, ভাবা যায় না। বৃহদ্রথ খুব খুশি, দুই রানী খুব খুশি, রাজ্যের মানুষ খুব খুশি। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর 92.7 বিগ এফএম এ শুনছেন পুরাণ চিরন্তন শরণাগত অনুষ্ঠানে। তো এই যে বর্ণনা শোনা গেল, চন্ড কৌশিক বললেন যে এই শিশু ভবিষ্যতে এইরকম হবে। তো এবারে হই হই পড়ে গেল চারপাশে, বাবা মা এবং সভাসদেরা এবং রাজ্যের প্রজারা খুব খুশি। তো বৃহদ্রথ, তখন জরাসন্ধ একটু বড় হয়েছেন, বৃহদ্রথ বললেন যে তুমি মগধের রাজ সিংহাসনে অভিষিক্ত হলে। বলে জরাসন্ধ তার রাজ্যাভিষেক হলো, জরাসন্ধ রাজা হলেন, এবং হওয়ার পরে তিনি যুদ্ধ করে বহু নৃপতিকে পরাভূত করলেন, তার রাজ্য অনেকটা পর্যন্ত বিস্তৃত হলো। এবং তার সময়ে মগধ মানে তো হচ্ছে উত্তর পূর্ব ভারত, মানে আমাদের দিকটা আর কি, বাংলার দিকটা। তো সেই মগধ সে একটা অপরাজেয় রাজনৈতিক শক্তিতে পরিণত হলো। মানে জরাসন্ধের জন্মকথা বর্ণনার প্রসঙ্গে কৃষ্ণ নিজেই বৃহদ্রথের সময় মগধের যে সামরিক শক্তি, তার বৈভব, তার সমস্ত দিক থেকে তার ফুলে ফেঁপে ওঠা, তার কথা বলেছেন। তো সেই সময় মগধের নিজস্ব সৈন্য সংখ্যা ছিল এক অক্ষৌহিনী, এবং বৃহদ্রথকে বলা হতো বৈভবে বৃত্তে এবারে কুবেরের সমান। এই রকম একটা জায়গায় জরাসন্ধ আবির্ভূত হলেন, অলৌকিক ভাবেই আবির্ভূত হলেন বলতে হবে, এবং ত্রিভুবন বিজয়ী বীর। কিন্তু শুধু বীর না, শুধু গায়ের জন্য না, অসম্ভব বুদ্ধি, অসম্ভব রাজনৈতিক দূরদর্শিতা, অনেকটা দূর পর্যন্ত দেখতে পান। প্রতিপক্ষ যখন দাবার একটা চাল চালে, তখন তিনি 10টা চাল ভেবে রাখতে পারেন, এই রকমের একজন। ফলে মগধের প্রভাব ধীরে 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 উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়ল। এবং জরাসন্ধের এই যে বীরত্ব বলুন, রাজনৈতিক কৌশল বলুন, যা কিছু বলুন না কেন, সেই সময়কার বহু রাজা হয় সরাসরি তার আনুগত্য স্বীকার করেছিলেন, নয়তো ভয়ে বা অন্য অন্য নিজের ইচ্ছেতেও হতে পারে তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এবং সেই সময় উত্তর আর পূর্ব ভারতের বেশিরভাগ রাজা
জরাসন্ধের পক্ষের লোক, জরাসন্ধর সঙ্গে তাদের খুব ভালো সম্পর্ক। তো এদের মধ্যে ধরুন চেদি রাজা শিশুপাল, এই শিশুপাল তাকে জরাসন্ধ খুব স্নেহ করতেন। শিশুপাল একবারে জরাসন্ধের ছেলের মতো। করুষের অধিপতি শিশুপালের ভাই, তার নাম হচ্ছে দন্তবক্র, তিনিও জরাসন্ধের প্রায় শিষ্যের মতো। মহাবল হংস, ডিম্বক, রাজা করভ, মেঘবাহন, প্রাগজ্যোতিষপুরের রাজা নরকাসুর, তার আজ্ঞাবাহী একটি দৈত্য ছিল মূর দৈত্য, জবনদের অধিপতি ভগদত্ত, পূর্ব ভারতে বঙ্গ, পুণ্ড্রক, কিরাত দেশের রাজা, এই সকলেই জরাসন্ধের খুব অনুগত। তাছাড়া তাকে পছন্দ করে না, তার বিরুদ্ধ মতবাদী বহু রাজাকে জরাসন্ধ বন্দী করেছিলেন, এটাও কৃষ্ণের মুখ থেকে জানা যায়। হেন জরাসন্ধর সম্পর্কে বাকি কিছু কথা বলবো আগামীকাল পুরাণ চিরন্তনে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ অমৃতত্ব। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। অমৃতত্ব স্বামী বিবেকানন্দের রচনা। বেশ খানিকটা অংশ পড়ে শোনানো হয়েছিল, আরো খানিকটা অংশ আজকে পড়ে শোনাবো। কিন্তু আত্মার অমরত্ব প্রমাণে ইহাও পর্যাপ্ত হইল না, এখনো অনেক সংশয়, অনেক আশঙ্কা রহিয়া গেল। কোন শক্তির নাশ নাই একথা শ্রুতিমধুর বটে, কিন্তু বাস্তবিক আমরা যত শক্তি দেখিতে পাই সবই মিশ্রণে উৎপন্ন, যত রূপ দেখিতে পাই তাহাও মিশ্রণে উৎপন্ন। যদি তুমি শক্তি সম্বন্ধে বিজ্ঞানের মত ধরিয়া উহাকে কতকগুলি শক্তির সমষ্টি মাত্র বলো, তবে তোমার আমিত্ব থাকে কোথায়? যাহা কিছু মিশ্রণে উৎপন্ন তাহাই শীঘ্র বা বিলম্বে নিজের উপাদান পদার্থে লয় পাইবে। যাহা কিছু কতকগুলি কারণের সমবায় উৎপন্ন তাহারই মৃত্যু, বিনাশ অবশ্যম্ভাবী। শীঘ্র বা বিলম্বে উহা বিশ্লিষ্ট হইবে, ভগ্ন হইবে, উহা উপাদান পদার্থে পরিণত হইবে। আত্মা শারীরিক শক্তি বা চিন্তা শক্তি নহে, উহা চিন্তা শক্তির স্রষ্টা, কিন্তু উহা চিন্তা শক্তি নহে। উহা শরীরের গঠনকর্তা, কিন্তু উহা শরীর নহে। কেন? শরীর কখনো আত্মা হইতে পারে না, কারণ শরীর চৈতন্যবান নহে। মৃত ব্যক্তি বা কসাইয়ের দোকানের একখণ্ড মাংস কখনো চৈতন্যবান নহে। চৈতন্য শব্দে আমরা কি বুঝি? প্রতিক্রিয়া শক্তি। আর একটু গভীরভাবে এই তত্ত্বটি আলোচনা করা যাক। সম্মুখে এই কুঁজাটি দেখিতেছি, এখানে ঘটিতেছি কি? ওই কুঁজা হইতে কতকগুলি আলোক কিরণ আসিয়া আমার চক্ষে প্রবেশ করিতেছে। উহারা আমার অক্ষি জালের বা রেটিনার উপর একটি চিত্র প্রক্ষেপ করিতেছে, আর ওই ছবি যাইয়া আমার মস্তিষ্কে উপনীত হইতেছে। শরীরতত্ত্ববিদগণ যাহাদিগকে সংজ্ঞাবহ স্নায়ু বলেন, তাহাদিগের দ্বারা ওই চিত্র ভিতরে মস্তিষ্কে নিহিত হয়। তথাপি তখনো পর্যন্ত দর্শন ক্রিয়া সম্পূর্ণ হয় না, কারণ এ পর্যন্ত ভিতর হইতে কোনো প্রতিক্রিয়া আসে নাই। মস্তিষ্ক মধ্যস্থ স্নায়ু কেন্দ্র হইতে উহা মনের নিকট যাইবে, আর মন উহার উপর প্রতিক্রিয়া করিবে। এই প্রতিক্রিয়া হইবা মাত্র ওই কুঁজা আমার সম্মুখে ভাসিতে থাকিবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ অমৃতত্ব। এখন গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত। গানের পর ফিরে এলাম 92.7 বিজিএফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুরের কথা বলতে বসেছি আপনাদের, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। তো ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যে আমার মনের মধ্যে তো নানান রকমের অসৎ বুদ্ধি, পাপ বুদ্ধি থাকে। প্রত্যেক মানুষের মনের মধ্যেই অসৎ বুদ্ধি, পাপ বুদ্ধি এই সমস্ত থাকে। কিন্তু যদি একবার তুমি ভক্ত হয়ে যেতে পারো, একবার যদি তুমি তাতে মগ্ন হয়ে যেতে পারো, তাহলে আর এই সমস্ত এই অসৎ বুদ্ধি, পাপ বুদ্ধি কিছু থাকবে না। অর্থাৎ যেটা বারবার করেই বলি যে একটা ধরুন গামলা,
সেই গামলাটা পড়ে আছে, সেই গামলার মধ্যে ধুলো ময়লা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছু আসছে, জমা হচ্ছে। এইবারে সেই গামলাটাকে আপনি দুধ দিয়ে ভরে দিচ্ছেন। যখন ভরে দিচ্ছেন তখন ওই ধুলো ময়লা এগুলো তো আর থাকছে না, দুধে ভরে যাচ্ছে। তো ঠিক সেই রকম করে আপনার মনটাকে আপনি যদি তাতে সমর্পণ করেন, তাহলে আপনার মনের মধ্যে এই সমস্ত পাপ বুদ্ধি আসবে না। কেননা তিনি তো সমস্ত রকম অসৎ বুদ্ধি, পাপ বুদ্ধির বিপরীত প্রান্তে অবস্থান করছেন, তিনি ওগুলোকে ঝেঁটিয়ে বার করে দেবেন। আরেকটা কি বলছেন? বলছেন সন্দেহ। আমরা তো সন্দেহের একটা রাজ্যে বাস করি। মানে যা কিছু হোক না কেন, নতুন একজন লোকের সঙ্গে আপনার আলাপ হলো, আপনি কি প্রথমেই সেই লোকটা কিরকম, লোকটা এরকম করে কথা বলছে, লোকটা কিরকম, এইটা আমার মনের মধ্যে সবসময় চলতে থাকে। আমি সবসময় তাকে মেপে নেবার চেষ্টা করি, বিচার করবার চেষ্টা করি। সংশয়, সন্দেহের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটা পা ফেলি। পড়ে যাব না তো, খাদে পড়বো না তো, এরকম সব সন্দেহ সংশয় আমাদের মনের মধ্যে থাকে। তো ঠাকুর বলছেন আত্মার সাক্ষাৎকার হলে সব সন্দেহ ভঞ্জন হয়। এই আত্মা, যে আত্মা অজর অমর অক্ষয় অক্ষর, যার ক্ষরণ নেই, এই যে আত্মা, আমি যখন তাকে একবার ছুঁয়ে ফেলতে পারি তাহলে তো হয়ে গেল, ব্যাস। আর আমার ভেতরে কোনো সংশয় নেই, আর আমার ভেতরে কোনো সন্দেহ নেই, আমার ভেতরে কোনো দ্বিধা নেই, কিচ্ছু নেই, সমস্ত উবে গেল। ভক্তির তম আনো, ভক্তির তম, সত্য রজক তম। তো ভক্তির তমটা কি? কি? আরে রাম বলেছি, কালী বলেছি, আমার আবার বন্ধন, আমার আবার কর্মফল কি? আমি তাকে ডেকেছি। মানে সেই ছোটবেলায় হতো না যে কারুর বাড়িতে লুকিয়ে লুকিয়ে তার গাছের ফল পাড়তে গেছি, তারপর এই কেরে কেরে বলে পেছনে তাড়া করে আসছে মালি টালি, হয়তো কেউ, দৌড়ে গিয়ে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়েছি। মা আছে, কে কি করবে, আমার মা, সর্বশক্তিমান মা আমার আছে। এইরকমটা সব ছিল তো আমাদের ছোটবেলায়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃত কথা, কথা অমৃত। আরো কথা বলবার জন্য ফিরে আসছি। পাবার জন্য আর কি লাগে সেই কথা বলি আপনাদের। ঠাকুর কি বলছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে? বলছেন যে বিশ্বাস 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 বিশ্বাস। এই বিশ্বাস কিরকম বিশ্বাস? খুঁটে রাম নাম লেখা একটা কাগজ দিয়ে খুঁটে বেঁধে দিয়েছে, বলেছে দেখো না, পার হয়ে চলে যাবে, নদী পার হয়ে চলে যাবে। পার হয়ে চলে যাচ্ছে। তো যেতে 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 মাঝ নদীতে গিয়ে মনে হয়েছে যে কি এমন লেখা আছে ভেতরে, যাতে করে আমি নদী পার হয়ে চলে যাচ্ছি, নদীর ঢেউ আমার কিচ্ছু করতে পারছে না, নদীর ওপর দিয়ে পা ফেলে ফেলে চলে যাচ্ছি। তা খুঁটটা খুলে দেখে যে রাম লেখা, বলে শুধু এই মাত্র নামে এইরকম একটা কাণ্ড হতে পারলো, বাস টুপ করে ডুবে গেল। ওই যে সন্দেহ সংশয়, না, সন্দেহ সংশয় করলে চলবে না, একেবারে নিঃশর্ত বিশ্বাস করতে হবে। কিন্তু আমরা যারা জাগতিক মানুষ, আমরা যারা এই পৃথিবীর বাসিন্দা, এবং আমরা যারা ওই বিশ্বাসের জগতে পৌঁছতে পারি না, মানে ওই বিশ্বাসের জগতে পৌঁছানো খুব শক্ত না। আমি দুম করে আগুনের মধ্যে হাতটা বাড়িয়ে দিতে পারি এই বিশ্বাস করে যে না, পুড়বে না, তিনি তো আছেন, তিনি পোড়াবেন না। আবার সেই কথাটাও এসে পড়ে, সেই যে হাতির গল্প, হাতি তেড়ে আসছে, মাহুত বলছে সরে যাও সরে যাও সরে যাও সরে যাও। ভক্ত বিশ্বাস করছে যে হাতি হচ্ছেন নারায়ণ, কাজে তিনি কিছু করবেন না। তো হাতি যখন একেবারে যাকে বলে হাড়গোড় ভেঙে দিল, তো গুরুকে বললো, গুরু বললেন যে মাহুত নারায়ণ যে তোকে বারণ করছিল, তার বেলা কি হয়? অর্থাৎ কাণ্ডজ্ঞানও তো একটা আছে, সেই কাণ্ডজ্ঞানের উপরে বিশ্বাসটাও তো রাখতে হবে। যাই হোক, ঠাকুর কি বলছেন সেই কথাটা বলি আপনাদের। ঠাকুর বলছেন বিশ্বাস, গুরু বলে দিয়েছেন রামই সব হয়ে রয়েছেন, ওহি রাম ঘাট ঘাট মেরে লেটা। তো কুকুর রুটি খেয়ে চলে যাচ্ছে, ভক্ত বলছে রাম রাম, কুকুরের মধ্যে রাম আছে, তাহলে কুকুর তো রাম। বলছে রাম দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রুটিতে একটু ঘি মেখে দিই। এমনি গুরু বাক্যে বিশ্বাস।
কিন্তু হাবাতেগুলোর বিশ্বাস হয় না, সবসময় সংশয়। আত্মার সাক্ষাৎকার না হলে ও সব সংশয় যায় না। শুদ্ধা ভক্তি, শুদ্ধা ভক্তি মানে শুদ্ধ ভক্তি মানে হচ্ছে কোথাও কোনো কামনা থাকবে না, একেবারে শুদ্ধ, ইংরেজিতে যা বলে পিওর। সেই শুদ্ধ যে ভক্তি, সেই শুদ্ধ ভক্তি, কামনা বিহীন একেবারে ভক্তি। আমি যে তোমাকে ভক্তি করি তার বদলে আমি তোমার কাছ থেকে কিছু চাই না, এই রকম ভক্তি। এই রকম ভক্তি যদি করা যায় তাহলে তাকে তাড়াতাড়ি পাওয়া যায়। এটা আমাদের ব্যক্তিগত জীবন থেকে আমরা জানি না। একজন মানুষের কাছে আমি যাই, তাকে খুব ভক্তিও করি হয়তো, কিন্তু এটা ওটা চাই যে আমার এইটা করে দিন, ওইটা করে দিন, যদি আপনি করে দিতে পারেন বড় ভালো হয়। সেই মানুষটি আমাকে যে চোখে দেখবেন, আর আমি যদি তার কাছে যাই, গিয়ে বলি যে না আমি কিছু চাই না, আপনাকে কিছু দিতে হবে না, আমার খুব ভাল লাগে, আপনার সঙ্গ আমার খুব ভাল লাগে, আপনার সামনে বসে থাকতে আমার খুব ভাল লাগে, আপনাকে ছুঁতে আমার খুব ভাল লাগে, তাহলে তিনি কি সেই একই চোখে আমাকে দেখবেন? দেখবেন না তো। আমি যদি কিছু চাই সেক্ষেত্রে তিনি যেভাবে দেখবেন, যদি না চাই সেভাবে দেখবেন না। ঈশ্বরের বেলাও তাই। শুনলেন কথামৃত থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবার স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আমি, আপনাদের সৌমিত্র বসু। তোমার আলোয় পথ দেখাও। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। যিনি লঘু চিত্তের মানুষ, তারও তো সন্দেহ নেই উভয় সংকটে ভোগেন না তিনি যা করেন তা আবেগের বশেই করে ফেলেন। সে কাজ ন্যায় হলো কি অন্যায় হলো, সে কাজের পরিণাম তার পক্ষে ভালো হবে কি মন্দ হবে, সেসব নিয়েও তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। অন্যের মঙ্গল চিন্তা তো দূরের কথা, দূরদৃষ্টি নেই তার, বর্তমান নিয়েই মশগুল তিনি। যা আপাত মধুর, আপাত সুখকর, তাই তিনি আঁকড়ে ধরেন। ভবিষ্যতে তার পরিণাম কি হতে পারে সে চিন্তা তিনি করেন না। তিনি সবকিছুর ওপরটাই দেখেন, সেটিই তার কাছে মূল্যবান। সত্য তলিয়ে দেখার ধার তিনি ধারেন না। কিন্তু যিনি বিচক্ষণ, তিনি তাড়াহুড়ো করে কিছু করেন না। কোনো কাজে নামার আগে নানা দিক থেকে বিষয়টি বিচার বিবেচনা করে যখন দেখেন যে কাজটি শুধু ভালোই নয়, ন্যায়সঙ্গতও বটে, তখনই তিনি সে কাজে হাত দেন। তিনি চিন্তাশীল মানুষ, সবসময় বিবেকের নির্দেশ মেনে চলতে চান, তাই হয়তো একটু বেশি ধীরস্থির। কিন্তু একবার বিবেকের নীরব বাণী শুনতে পেলেই তিনি কাজে ঝাঁপিয়ে পড়েন, আর পিছন ফিরে তাকান না। কিন্তু বিবেকের সেই অস্ফুট বাণী কখন শোনা যায়? যখন মানুষ শান্ত, সমস্ত উত্তেজনা থেকে মুক্ত, যখন তার মন সম্পূর্ণভাবে নিজের বশে থাকে। এটা আমরা সকলেই জানি যে যখন কেউ উত্তেজিত হন অথবা আবেগ ও পূর্বপোষিত ধারণাকে বিচারের ওপর স্থান দেন, তখন তার সিদ্ধান্ত নির্ভুল হয় না। বিবেকের কণ্ঠস্বর তখনই শোনা যায় যখন মানুষ আবেগ ও সংস্কার মুক্ত মন নিয়ে কোনো বিষয়ের ভালো মন্দ দুটি দিকই বিচার করে দেখতে পারে। বিবেক তো সর্বদাই কথা বলছে, কিন্তু অশান্ত ও কোলাহল মুখর জীবনের আবর্তে আবেগ তাড়িত হয়ে ভেসে চলা মানুষের কানে সে বার্তা পৌঁছয় না। মানুষ যখন নিজেকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে পারে, একমাত্র তখনই সেই কণ্ঠস্বর শুনতে পায় সে। কার্ডিনাল নিউম্যান যার পথ নির্দেশ চাইতেন, সেই দিব্য জ্যোতির ক্ষেত্রেও ওই একই কথা প্রযোজ্য। বিবেকের মৃদু কণ্ঠস্বরের মতো এই আলো আমাদের ভিতরেই রয়েছে, কিন্তু সেই দীপ্তি দেখতে হলে মন শান্ত করতে হবে। মনটিকে এমন হতে হবে যাতে হৃদয়ের গহনে লুকিয়ে থাকা সেই আলো অবাধে উৎসারিত হতে পারে। আমাদের সকলের ভিতরেই এই আলো জ্বলছে, কিন্তু সেই আলোয় পথ চলতে গেলে তাকে বাইরে টেনে আনতে হবে। অনির্বাণ সেই আলো সর্বদা দেখা যায় না, কারণ অজ্ঞানতারূপ মেঘের আবরণ ভেদ করে সেই দিব্য দ্যুতি বাইরে আসতে পারে না। সে যেন মেঘে ঢাকা সূর্য। কিন্তু অজ্ঞানতারূপ মেঘটি কি? তার উত্তরে বলতে হয় মানুষ জানে না যে বাইরে সে যা খুঁজছে তা তার ভিতরেই রয়েছে।
জ্ঞান, শক্তি, সৌন্দর্য এবং আনন্দ যা তার অন্বেষণের বস্তু সেসব তার অন্তরেই বর্তমান। যে জ্ঞান সে বাইরে থেকে পাচ্ছে বলে মনে করছে তা তার অন্তরস্থিত জ্ঞানেরই প্রকাশ মাত্র। তাই শিক্ষকের প্রয়োজন হলে তাকে বাইরে না খুঁজে নিজের অন্তরেই খোঁজা উচিত। বাইরে থেকে অন্যেরা হয়তো উৎসাহ দিতে পারেন, উদ্দীপিত করতে পারেন, কিন্তু শেষে নিজেকেই নিজের পথপ্রদর্শক হতে হবে। বুদ্ধদেব তার শিষ্য আনন্দকে বলেছিলেন আত্মদীপ ভব, অর্থাৎ নিজেই নিজের হৃদয়ের প্রদীপ জেলে সেই আলোয় পথ চলো। এর চেয়ে বড় কার্যকর উপদেশ আর হতে পারে না। নিজেকেই ভাবতে হবে, নিজেকেই দেখতে হবে, নিজেকেই বিচার করতে হবে। এক কথায় আপনি প্রকৃত যা তাই হয়ে যান। এর তাৎপর্য আপনি যা খুঁজে বেড়াচ্ছেন সেসবের উৎস যিনি, আপনার সেই প্রকৃত সত্তাকে আবিষ্কার করুন। নিজেকেই নিজের প্রদীপ হয়ে উঠতে হবে। তবে তা হতে গেলে কঠোর আত্মসংযম অভ্যাস করা দরকার, যাতে গর্ব, কামনা বাসনা, অহংবোধ ইত্যাদি স্থূল আবরণগুলি যা অন্তরের সেই আলোকে আবৃত করে রেখেছে তা অপসারিত হয় এবং শাশ্বত জ্ঞানের সেই জ্যোতি স্বয়ং প্রকাশিত হতে পারে। মনে রাখতে হবে, যখন আমরা প্রার্থনা করে বলি তোমার আলোয় পথ দেখাও, তখন সে প্রার্থনা আমরা নিজের শুদ্ধ আত্মার উদ্দেশ্যেই করি, যে আত্মার অপর নাম ঈশ্বর। দিব্য জ্যোতি আমাদেরই সত্তা, আমাদেরই আত্মা অথবা পরমাত্মা, যিনি সকলের ভিতর বিরাজমান। দুর্ভাগ্যবশত এই পরম সত্যটি এখন আমাদের অজানা। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, তোমার আলোয় পথ দেখাও। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে। এবার চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আজকের চিঠিটি লিখেছেন দেবাশিস কুমার ঘোষ, রামরাজাতলা, হাওড়া থেকে। পড়ে শোনাই সেই চিঠি। প্রথমেই সকলকে জানাই প্রভাতী শুভেচ্ছা। গত 21/1/25 তারিখে শরণাগত অনুষ্ঠানে আপনি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের যে রচনা পাঠ করেছিলেন, সেই রচনায় মহারাজ মানুষের ধর্ম পরিবর্তনের ব্যাপারে সুন্দর বক্তব্য পেশ করেছেন। ওই সূত্র ধরে বলি, শ্রী অরবিন্দের বক্তব্য প্রায় একই। কেউ একজন শ্রী অরবিন্দকে প্রশ্ন করেছিলেন যে কেউ কি তার নিজের ধর্ম বা ধর্মাচার ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করতে পারে। তার উত্তরে শ্রী অরবিন্দ বলেছিলেন, কেউ কোনো একটি ধর্মের আকার বা ধর্ম মত বা ধর্ম ব্যবস্থাকে মেনে নিতে বাধ্য নয়, তবে সে যদি কোনো বাহ্য কারণের দ্বারা চালিত হয়ে তার নিজের ধর্মকে পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে, তার অর্থ হলো অন্তরের দিক থেকে তার কোনো ধর্ম নেই। পুরাতন বা নতুন দুটি ধর্মই তার কাছে নিছক শূন্য মাত্র। শ্রী অরবিন্দের এই বক্তব্য আমাদের মনে করিয়ে দেয় কবিগুরু রচিত গান্ধারীর আবেদনে ধর্ম সম্বন্ধে গান্ধারীর উচ্চারিত কথাগুলি। একথা ঠিক যে কোনো কিছুর বিনিময়েই অন্তরের ধর্মকে পরিত্যাগ করা যায় না। ধর্মের বাহ্য আকার আসল সত্য নয়, অন্তরের সত্য ধর্মই বড়। তাকে আশ্রয় করে যিনি বাঁচেন, তার কাছে সব ধর্মমতই সমান মূল্যবান, কারণ সব ধর্মই সেই পরমের কথা বলে, যিনি পূর্ণ, যিনি সত্য এবং যিনি সব রকম ক্ষুদ্রতার, সংকীর্ণতার ঊর্ধ্বে বিরাজ করেন। এই সত্য ধর্ম মানুষকে আলো দেখায়, তার অন্ধকার পথ চলার দিশারি হয়, সব ক্ষুদ্রতা আচার বিচারের ঊর্ধ্বে তাকে তুলে ধরে, তাকে শেখায় পরমত সহিষ্ণু হতে, স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে সকলে মিলে একসঙ্গে পথ চলতে। চিঠি এখানেই শেষ করলাম। নমস্কারান্তে, দেবাশিস কুমার ঘোষ, রামরাজাতলা, হাওড়া। খুব চমৎকার চিঠি, তাতে নিশ্চয়ই কেউ কোনো সন্দেহ করবেন না, খুব ভালো চিঠি। এবং সত্যি সত্যি ধর্ম মানে তো তাই, মানে ধর্মের একটা বাইরের আবরণ আছে, তাতে করে হয়তো হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, তার মধ্যে কতগুলো তফাতের জায়গা তৈরি হয়। কিন্তু ভেতরে ভেতরে সব ধর্মই যে মোটামুটি এক, অন্তত পরস্পরের সঙ্গে পরস্পরের যে গভীর যোগ আছে সেটা আমরা সকলেই জানি, বলি। তা সত্ত্বেও ধর্ম নিয়ে হানাহানি করি, তা কি করা যাবে।
কিন্তু এই যে বলছেন যে হ্যাঁ, আমি যদি ধর্মের ভেতরের মানেটা বুঝতে পারি, তাহলে সে ধর্ম পরিত্যাগ করে যাওয়ার কোনো মানে হয় না। আর কোনো বাইরের স্বার্থে আমি ধর্ম ত্যাগ করলাম, আমি কাউকে ভালোবাসি, তাকে বিয়ে করবার জন্য আমি ধর্ম ত্যাগ করলাম, আমি ধর্ম ত্যাগ করলে আমার জীবনে উন্নতি হবে এই জন্য আমি ধর্ম ত্যাগ করলাম, সেটা যারা করেন তারা ধর্মহীন মানুষ। এই কথাটাই বলতে চেয়েছেন নিশ্চয়ই। আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা সুন্দর চিঠি পাঠাবার জন্য। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমরা এখন প্রায় বাঙালির জায়গা বলা যেতে পারে, পুরী। সেই পুরীতে আছি, পুরীর বিমলা দেবীর মন্দিরে ফিরে আসছি। একটু গান শুনে নি। বিমলা দেবীর মন্দির, সেই বিমলা দেবীর মন্দিরের কথা প্রায় শেষই হয়ে এলো। তো যেটা বলবার আপনাদের সেটা হচ্ছে যে এই যে বিমলা দেবীর মন্দির, আপনাদের বলেছি বহু প্রাচীন মন্দির, এবং একসময় এই মন্দির হয়তো কোনো মানে জগন্নাথ দেবের যে মন্দির সেইটা হয়তো শিবের মন্দির ছিল, তারপরে জগন্নাথ ক্ষেত্রে পরিণত হয়েছে। এই সমস্ত কথাবার্তা তো যা বলবার বলেছি। যেমন দেব শঙ্করাচার্যের কথা আপনারা জানেন, বহুবার তাকে নিয়ে কথা হয়েছে, তার জীবন কথাও বলা হয়েছে। এইখানে তার একটি মন্দির প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তো এই যে শ্রীক্ষেত্র একেবারেই উড়িষ্যা সমুদ্রের ধারে, এবারে যেটা বলি সেটা হচ্ছে যে মূল মন্দিরের কথা বলবো, মন্দিরের তোরণের কথা। তোরণের আগে একটা দণ্ড রয়েছে, উঁচু একটা লোহার দণ্ড, সেই দণ্ড পার হয়ে আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে। তো গাঢ় চকোলেট রঙের একটি মন্দির, হ্যাঁ একেবারেই মন্দির, মানে মন্দিরের মুখটা যেরকম হয় আর কি, তার দরজার দুপাশে দুটি মূর্তি রাখা রয়েছে, এবং তার শিরভূষণ হিসেবে বলতে পারেন, অর্থাৎ মন্দিরের যে তোরণটা তার মাঝামাঝি জায়গায় একটি দেবী মূর্তি রাখা হয়েছে। মানে একেবারেই কোনো মন্দিরের সামনের অংশ বলে মনে হয়, মানে এই আপনি গর্ভগৃহে প্রবেশ করবেন, ধাপে 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 উপরের দিকে উঠে গেছে। বাদবাকি মন্দিরের যে গঠন তার একটা ছোট সংস্করণ বলে মনে হতে পারে। তো এই তোরণ পার হয়ে এগিয়ে গেলাম, যাওয়ার পরে আর একটু বড় একটা ঘরে গিয়ে পৌঁছলাম। শুধু বাইরের দিক থেকে যখন দেখছি তখন তার বাইরের রংটা ওই চকোলেট রঙের, কিন্তু তার সেই চকোলেট রঙের যে ঘর পর্যন্ত, ঘরের ছাদ পর্যন্ত চকোলেট রঙের, তার মাথায় যে চূড়ার দিকে উঠে গেছে যে অংশটা, সেটা সাদা বলবো না, সাদা না বলে খানিকটা ক্রিম রঙের বলতে পারি, ক্রিম রঙের চূড়াটা। তো এরকম একের পর এক তোরণ পার হয়ে 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 শেষ পর্যন্ত পৌঁছে গেলাম বিমলা দেবীর গর্ভগৃহে। ওই বিমলা দেবী রয়েছেন, স্বর্ণবর্ণ দেহ, স্বর্ণবর্ণ মুখ, ভারী স্নিগ্ধ রূপ, ভারী স্নিগ্ধ রূপ, বড় বড় দুটি চোখ, টিকলো নাক, দেবী চতুর্ভুজা। তো এই যে বিমলা দেবী, এই বিমলা দেবীকে নিয়ে নানান রকমের সমস্ত কাহিনী আছে, নানান কিংবদন্তি আছে। তান্ত্রিক মতে একরকম, কিন্তু আমরা তো বিমলা দেবীকে দেবী দুর্গা বলেই মনে করি। ফলে বুঝতেই পারছেন দুর্গাপুজোর সময়টা এই মন্দিরে প্রচন্ড ধুমধাম হয়, খুব বড় উৎসব, খুবই বড় উৎসব। মানে আপনাদের যদি আমি এইটুকু বলি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই উৎসবটা, আমাদের দুর্গাপুজো তো 4 দিন, এই বিমলা দেবীর মন্দিরের যে দুর্গোৎসব সেইটা 16 দিন ধরে চলে, 16 দিন। শুনছেন বিমলা দেবীর মন্দিরের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবো, ফিরে আসছি, একটু গান শুনে নি। মন্দিরের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। তো এই 16 দিন ধরে দুর্গোৎসব চলে এখানে, বিজয়া দশমীতে এই উৎসব শেষ হয়। এবং শুধু দুর্গাপুজো নয়, যে কোনো দেবী পূজা, মানে কালী পুজো, নবরাত্রি, নানান পুণ্য দিনে এই মন্দিরে নানান রকম উৎসব হয়। এবং যেটা বিশেষ করে বলবার
সেটা হচ্ছে এই উৎসবের মধ্যে লোকায়ত স্তরের নানান রকমের সমস্ত অনুষ্ঠান হয়। যেমন ধরুন, আমি যদি বলি যে ঘোড়ার নাচ, ঘোড়ার নাচ হচ্ছে, হ্যাঁ, তারপর এই ধরনের আরো লোকনৃত্য নানান রকম হচ্ছে, ছৌ হচ্ছে, হ্যাঁ। সাধারণভাবে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে এইগুলো দেখা যায় না। তার থেকে যেটা মনে হয়, পণ্ডিতেরা মনে করেছেন যে একটা লোকায়ত স্তরের সঙ্গে এই মন্দিরের কোনো একটা সংযোগ, এইটা হয়তো প্রমাণ করে যে, আমরা এর মধ্যে একবার বলেছিলাম বিমলা দেবীর মন্দিরের প্রসঙ্গে কথা বলতে গিয়ে, যে এটা একেবারেই জনজাতির আদিবাসীদের একটা মন্দির ছিল, সেখান থেকে আস্তে 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 পাল্টাতে পাল্টাতে গেছে। তো তার একটা প্রকাশ হয়তো এই সমস্ত নৃত্যানুষ্ঠান, এই সমস্ত অনুষ্ঠানগুলো তার ভেতর দিয়ে থেকে গেছে। এই উড়িষ্যার পুরীর যে মন্দির, বিমলা দেবীর মন্দির, এই বিমলা দেবীর মন্দিরের কথা তো শোনালাম আপনাদের, খুব গুরুত্বপূর্ণ দেবী। আরো আরো অনেক কথা বলার ছিল, কিন্তু শুধু বিমলা দেবীতে আটকে থাকলেই তো চলবে না, আমাদের অন্যান্য রাজ্যেও যেতে হবে। এই অন্যান্য রাজ্যের কথাটা বলতে গিয়ে আমার একটা ব্যাপার বেশ মজা লাগছে। সেটা হচ্ছে, এবার আমরা উড়িষ্যা থেকে অন্য আর একটা রাজ্যে চলে যাব। আমরা ছোটবেলায় একটা খেলা খেলতাম, জানেন, এই চোর পুলিশ খেলার মতনই একটা খেলা। তো সেখানে চোর একটা জায়গায় লুকিয়ে থাকতো, পুলিশ তাকে খুঁজছে, আর আমরা বাদবাকি যারা, তারা বসে বসে দেখতাম। তারা জানি কিন্তু চোর কোথায় লুকিয়ে আছে। এবারে পুলিশ যখন চোরের কাছাকাছি চলে এসেছে, দেখতে পাচ্ছে না কিন্তু কাছাকাছি চলে এসছে, তখন আমরা বলতাম গরম 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 গরম। আর যখন পুলিশ খুঁজতে খুঁজতে চোরের থেকে দূরে চলে যেত, তখন আমরা বলতাম ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। মানে ওই আমাদের বলা শুনে পুলিশ আন্দাজ করতো চোর কোন জায়গায় লুকিয়ে আছে, সেখান থেকে তাকে খুঁজে বার করতে হতো। তো এই যে উড়িষ্যার কথা বললাম আপনাদের, উড়িষ্যা তো প্রায় বাংলার মধ্যেই, মানে ওই রাত্রির বেলা ট্রেনে চাপলাম, সকালবেলা পুরীতে নামলাম, এইরকম একটা ব্যাপার পুরীর সঙ্গে আমাদের যে সম্পর্ক। কিন্তু এইবার আমরা একটু দূরে চলে যাব, একটু অচেনা জায়গায় চলে যাব, বাঙালির পক্ষে তুলনামূলকভাবে অচেনা জায়গায়। কোথায়, সেটার কথা আজ থাক, পরের দিন। আজকের মতো শেষ করি শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করব, তার আগে মনে করিয়ে দেব, সামনের বৃহস্পতিবারে আপনাদের চিঠিপত্র লেখার বিষয় অনুতাপ। মানে এমন কোনো না কোনো কাজ করেছেন যেটা পুণ্য কাজ, আমরা তাই নিয়ে চিঠিপত্র চেয়েছিলাম, পেয়েছি। এমন কখনো না কখনো কোনো না কোনো কাজ তো করা হয়ে গেছে যেটা করে আপনার পরে খুব অনুতাপ হয়েছে। সেই রকম কোনো ঘটনার কথা 250 শব্দের মধ্যে একটু লিখে মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে পাঠিয়ে দিন। যদি মনে করেন তাহলে চিঠির শেষে নিজের নাম দেবেন না, কিন্তু দেখবেন যে নিজের মনের মধ্যে জমে থাকা যে কষ্ট, একটা অন্যায় করে ফেলবেন।